Hello everyone, we are going to read the Hindu newspaper today and of course the editorials of 15th March. Okay, so 15th March the Hindu editorial ta পড়ার চেষ্টা করছি in Bengali, which is I believe would be a helpful one for you. And of course every day I am trying to do something new with the Hindu editorial. Today I have also tried something new which will come in front of you at the end of the video, so stay tuned till the end. Okay, so move on to the first thing. Hindu editorial এর দুটো নিউজ এবারে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। দেখো, আর ইউ গেটিং দ্যাট অর নট? The link of the paper, the whole paper actually is in the Telegram channel. Okay, is in my Telegram channel actually. So Telegram channel e giye join kore nao, and of course you would get the whole newspaper over there. Okay, chalo jeta porar chesta kori ekটুখানি আমরা। Important topic, and this is the most important topic of in recent time because as you know the world is suffering with the world war trauma, and at this point the prices of everything becomes very high. Okay, so we are trying to know first of all what is the reason of it. Okay, এই যে দাম বেড়ে যাওয়া, এটার ইংলিশ টার্ম হচ্ছে ইনফ্লেশন। যারা ইকোনমিক্সে পড়েছো তারা অফকোর্স জানো ইনফ্লেশন ইন বেঙ্গলি ইজ কল্ড মুদ্রাস্ফীতি। ওকে, সো রিটেল ইনফ্লেশন ক্লাইম্স টু 6.07%. ওকে, রিটেল ইনফ্লেশন কত হয়েছে দেখতে পাচ্ছ, ক্লাইম্স মানে বেড়ে গেছে 6.07%. ওকে, এবং টাচেস অ্যান 8-month হাই ইন ফেব্রুয়ারি। 8 মাসে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে গেছে এটা, তার মানে জিনিসের দাম খুব বেড়ে গেছে। ওকে, চলো একটু বোঝার আগে, এই প্যাসেজটা পড়ার আগে আমি একবার তোমাদেরকে নিয়ে যাই যে ইনফ্লেশন ব্যাপারটা কি সেটা বোঝার জন্য। তারপর আমি আবার আসছি এখানে ফিরে, অ্যান্ড অফকোর্স উই আর গোয়িং টু রিড দ্য হোল প্যাসেজ আফটার দ্যাট। ওকে, আই এম টেকিং ইউ টু দ্য নেক্সট স্লাইড. Here it is. Let's try to understand what is inflation and yes, what is the all things. এই সমস্ত জিনিসগুলো কি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। চলো, inflation means actually the price of everything will be high, ঠিক আছে, and the value of money will be lower down. টাকার দাম কমে যাবে এবং জিনিসের দাম বেড়ে যাবে, that is called inflation. Okay, now the fact is that inflation is depending on some of the things. যারা ইকোনমিক্সে পড়েছো তারা ভালো জানো, আমি not taking any GK class over here, but yes, I know the basic things which I want to share with you. তোমরা জানো যে ইন্ডিয়াতে রিজার্ভ ব্যাঙ্ক, দ্যাট ইজ RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দুটো রেট পে করে। একটা হচ্ছে রেপো রেট, one is called repo rate, another is called reverse repo rate. I think you know all these things, repo rate and reverse repo rate. I'm talking about the repo rate over here. কি করে জিনিসপত্রের দাম বেড়ে যায়, কিভাবে আমাদের গ্রোথ বাড়াতে গিয়ে জিনিসের দাম বাড়াতে হয় গভর্নমেন্টকে, এটা একটু বোঝার চেষ্টা করি। repo rate means it's a rate actually by which RBI gave money to the ব্যাঙ্কস। ওকে, বিভিন্ন ব্যাংকে যে রেটে RBI টাকা দেয়, লোন দেয় অ্যাজ আ লোন, সেটাকে বলা হয় রেপো রেট। ওকে, যদি তোমরা দেখো একটুখানি পেপারে, বা আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, দেখো ইট ইজ 4%। আজকের রেপো রেট হচ্ছে 4%। ওকে, নাও জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ব্যাংক RBI ব্যাংককে লোন দিচ্ছে 4% রেটে, আর সেটাই যখন ব্যাংক আমাদেরকে সাপোজ আই এম টকিং অ্যাবাউট এনি কাইন্ড অফ পার্সোনাল লোন। ওকে, ভাবো পার্সোনাল লোনের কথা বা যে কোনো লোনের কথা, পার্সোনাল লোনের কথা যদি ভাবো,
that would be not less than 11%. Getting? That would not be less than 11%. তো ভেবে দেখো ব্যাংক এখান থেকে কিভাবে নিজেদের লাভ তুলে নিচ্ছে। নাও যখনই ওরা কোনো রকম পার্সোনাল জিনিসের পার্সোনাল লোন দেবে ফর বাইং সামথিং অর গেটিং সামথিং, তখন কি হবে না, দ্য কনজিউমার, যারা আমরা, যারা কমন পিপল, তাদের কাছে টাকা চলে আসবে। যখন আমাদের কাছে টাকা চলে আসবে, দেন উই উড গোয়িং টু বাই সামথিং। ওকে, আমরা কিছু একটা কিনতে যাব, এবং যেহেতু আমাদের কাছে টাকা আছে, দেন উই উড নট হেজিটেট টু বার্গেন অন দ্যাট। বার্গেন অন দ্যাট ইন সেন্স, জিনিসটার উপর কিনতে কখনো প্রবলেম হবে না, জিনিসের দাম বাড়িয়ে দাও, ডেলিভারিটি দাম বেড়ে যাবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং, ওকে, অফ ইনফ্লেশন। সো গ্রোথ হয়, লোকের কাছে টাকা পয়সা আসে, দ্যাট ইজ দ্য গ্রোথ অফকোর্স। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইট অলসো ক্রিয়েটস ইনফ্লেশন ইন দ্য মার্কেট। মার্কেটে একটা ইনফ্লেশন ক্রিয়েট করে। ওকে, আমার মনে হয় আমি ব্যাপারটা একটু হলেও বোঝাতে পেরেছি তোমাদেরকে। বাকিটা তোমরা ইকোনমিক্সের ক্লাসে জিকে স্যারেদের কাছ থেকে বুঝে নিও। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমরা একটু, যদি আমি প্যাসেজটায় চলে আসি, আই এম টেকিং ইউ টু দ্য প্যাসেজ, লেটস টক অ্যাবাউট ইট। দেখো এসব ইরেজ করে দাও। যেটা বেসিক এখানে বলা আছে একটা পড়ে নাও আগে। India's retail inflation surged. SURGED, surged is a very important word. Surge means actually increase. Okay, বেড়ে যাওয়া, রেইজ করে যাওয়া। India's retail inflation বেড়ে গেছে to an 8-month high of 6.07% in February. The retail inflation breached RBI threshold. আচ্ছা, থ্রেশোল্ড মানে এটা অ্যাকচুয়ালি একটা পাদানি। থ্রেশোল্ড মানে কি হয় না, দিস ইজ আ বাউন্ডারি। ওকে, সেই বাউন্ডারিটা কি হয় না, আরবিআই বলে 6% ইজ দ্য বাউন্ডারি। ঠিক আছে, তো এটা তারও বাইরে চলে গেছে। বুঝতে পারছো কতটা প্রবলেম হয়েছে? আরবিআই বলে 6% ইজ দ্য হায়েস্ট থিং হোয়ার ইনফ্লেশন শুড রিচ। এবারে কি হয়েছে, ফেব্রুয়ারিতে 6.07-এ চলে গেছে, অ্যান্ড ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ মান্থস, পরপর 2 মাসে। ওকে, চলো এবার আমরা এখানে পড়তে শুরু করি। ইন্ডিয়াস রিটেল ইনফ্লেশন ইঞ্চড আপ টু অ্যান 8 months হাই অফ 0.67% বলে পুরোটা এই জায়গাটায় বলা আছে। ফ্রম 6.01, 6.01 ছিল জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে হয়ে গেল 6.07। তো তোমাদেরকে যদি কখনো ইনফ্লেশন নিয়ে লিখতে বলে না, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট টাইপ অফ প্যাটার্ন। ওকে, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট টাইপ অফ ইনফরমেশন ওভার দেয়ার। ওকে, with rural Indian experiencing a sharper price rise at 6.38%. ওকে, রুরাল ইন্ডিয়া যেটা, আরবান ইন্ডিয়ার কথা বাদ দাও, রুরাল ইন্ডিয়া যেটা, দে আর অলসো এক্সপিরিয়েন্সিং আ সার্ভার প্রাইস রাইজ। জিনিসের দাম খুব বেড়ে গেছে, এবং কত হয়েছে বুঝতে পারছো, 6.38%। ফর আরবান কনজিউমার্স, যারা শহরে থাকে, দ্য ইনফ্লেশন রেট ইনফ্যাক্ট ফেল ফ্রম 5.91 to 5.75। দ্যাট মিন্স যারা শহরে থাকে তাদের কাছে জিনিসের দাম কমে গেছে, বাট ইয়েস, যারা আর রুরাল এরিয়ায় থাকে তাদের কাছে কিন্তু জিনিসের দামটা বেড়ে গেছে। আই ডোন্ট নো আর ইউ গেটিং মাই পয়েন্ট অর নট। দ্য রিজন ইজ দ্যাট ট্রাভেলিং, ট্রান্সপোর্ট, এটা তো অ্যাড করতেই হবে তোমাকে। যখনই আরবান থেকে তুমি রুরাল এরিয়ায় নিয়ে আসবে, ট্রান্সপোর্ট চার্জেস শুড বি দেয়ার। ওকে, আর ট্রান্সপোর্ট চার্জেস বাড়লেই কিন্তু জিনিসের দামটাও বেড়ে যাবে। এইটাই হয়েছে এখানে। ফুড প্রাইসেস স অ্যান আপওয়ার্ড ট্র্যাজেক্টরি। ওকে, ফুড প্রাইসেস যেটা, খাবারের জিনিসের দামও বেড়ে গেছে। ওকে, আপওয়ার্ড ট্র্যাজেক্টরি উইথ ইনফ্লেশন মেজার্ড বাই দ্য
consumer food price. Okay, consumer food price India, just a minute, I'm taking it to over here. Okay, by the consumer food price index, okay, rising to 58.85 in February from 5.43. ফুড প্রাইসের যে রেটটা সেটাও দেখো বেড়ে গেছে, ঠিক আছে। জানুয়ারিতে ছিল 5.43%, এটাই ফেব্রুয়ারিতে হয়ে গেছে 5.85%। তো শুধুমাত্র আমাদের যে কমোডিটিসগুলো, ফুড প্রাইসেস যেগুলো, সেই ফুডের জিনিসটারও কিন্তু দাম বেড়ে গেছে। ওকে, নেক্সট, this trend was divergent for rural and urban India. Divergent means different type হয়ে গেছে, ঠিক আছে। কি কি রুরাল এবং আরবান ইন্ডিয়ার কাছে দুজনের কাছে আলাদা রকম হয়ে গেছে, with the latter seeing a slight moderation in food inflation. ল্যাটার মানে পরের জনকে আরবান ইন্ডিয়াতে কি হয়েছে, তবু একটুখানি ফুড ইনফ্লেশনে কম মডারেশন দেখা গেছে, while rural food inflation shoot up by 0.7 percentage points to 5.87. বুঝতে পারছো কতটা বেড়ে গেছে? মানে রুরাল এরিয়াতে মেনলি প্রবলেমটা শুরু হয়েছে। ফুড অ্যান্ড বেভারেজ ইনফ্লেশনস হিট আ 15th month high and the rising prices of edible oils are likely to pose a challenge in the coming months. এবং বলাই হচ্ছে এডিবল অয়েল, যেটা ভোজ্য তেল, আমাদের খাবার যে তেলটা, সেই তেলটার দাম ক্রমশ বাড়তে শুরু করে যাবে, এবং সেটা বলেই দেওয়া হয়েছে। কে বলেছে? ICRA চিফ ইকোনমিস্ট অদিতি নায়ার পয়েন্টেড আউট। উনি এটা তুলে ধরেছেন যে এটা আরও বেশি বাড়বে, এবং এর একটা কারণ কিন্তু অফকোর্স ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টও, বিকজ এর পরেই দেখবে এখানে পাবে, সেটা হচ্ছে ফ্রম ইউক্রেন we are importing the most amount of edible oil, বিশেষ করে সানফ্লাওয়ার অয়েলটা বেশিরভাগটাই আমরা ইউক্রেন থেকে ইম্পোর্ট করি। ফর দ্যাট রিজন অফকোর্স ওখানে যেহেতু যুদ্ধ চলছে, সো অফকোর্স এই দামটা কিন্তু বেড়ে যাবে। ওকে, নেক্সট, ইনফ্লেশন অ্যাপিয়ার্স টু হ্যাভ বিকাম generalized and we believe it will be 5.5% to 6% through 2022-23। বলছে এই জিনিসটা মনে হচ্ছে যে এরকমই থাকবে। ওকে, সো দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মে কনসিডার আ চেঞ্জ ইন ইটস ফোরকাস্ট টু। ঠিক আছে, তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার একটু নিজের ফোরকাস্টকেও ভাবা উচিত। ওকে, ব্যাঙ্ক অফ বরোদা চিফ ইকোনমিস্ট মদন সাবনাভিস said, warning of vegetable prices shooting up further with the onset of summer and anticipated fuel prices hikes this month. উনি মেন কারণটা দুটো বলেছেন, একটা হচ্ছে অনসেট অফ সামারে শুরু হওয়াতে, আর দু নম্বর হচ্ছে ফিউলের প্রাইস বেড়ে যাওয়াতে। ওকে, দ্য RBI হ্যাজ প্রজেক্টেড অ্যান অ্যাভারেজ রিটেল ইনফ্লেশন অফ 4.5% ফর দ্য কামিং ইয়ার। এটা একটা রিটেল প্রাইসেস ধরে রেখেছে ওরা যে এরকমই হবে, ঠিক আছে, বাট কতটা হবে সে তো পরে বুঝতে পারবে। নেক্সট, মোস্ট ইকোনমিক্স ডোন্ট এক্সপেক্ট the RBI to shift from its accommodative growth focused policy stance yet। ঠিক আছে, RBI এর এই যে একটা পলিসি আছে সেটা হচ্ছে গ্রোথ করতে হবে। গ্রোথ করতে গিয়ে প্রবলেম হচ্ছে ইনফ্লেশন বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবার কাছে টাকা পৌঁছাতে গিয়ে প্রবলেম একটাই, জিনিসের দামটা খুব বেড়ে যাচ্ছে। ওকে, এইটাতে অনেকে একটু ডাউটফুল হয়েছে আরবিআইয়ের এই পলিসিটাতে নিয়ে। ওকে, ডিসপাইট দ্য রিটেল ইনফ্লেশন ক্রসিং ইটস টলারেন্স থ্রেশোল্ড, একদম যতটা সহ্য করা যায় তার বাইরে চলে যাচ্ছে, অফ 6% ফর দ্য সেকেন্ড মান্থ।
ফ্রন্ট পেজে এইটুকুই আছে, যেখান থেকে আমি এটা তুলেছি, এবং দিস ইজ অল অ্যাবাউট ইনফ্লেশন। সো প্লিজ রিড দ্য প্যাসেজ, পুরো প্যাসেজটা পড়বে তোমরা নিজেরা। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় দেন অফকোর্স ইউ ক্যান said that in the comment box, and of course I will try to try to resort your problems over there. Okay, so chalo move on to the next. এটা একটা সুন্দর টপিক ছিল যেটার উপর আমরা ডিসকাস করলাম। I am moving on to the next. Here is the another topic, that is the second editorial, the new deal. Okay, এই ডিলটা কার নিয়ে জানো? এই ডিলটা হচ্ছে ইরানের সাথে। ওকে, সবাই জানো এই প্রাইস রাইজের ক্ষেত্রে fuel is a very important fuel plays a very important role. So fuel means when we are talking about crude oil, there are some countries name come first. Okay, and yes, Iran is the country whose name always come first when we are talking about crude oil. Okay, so চলো একটু পড়া যাক জিনিসটা কি হয়েছে। দেখো, any delay in Iran deal will deepen security crisis in West Asia and inflate global oil prices. কি হয়েছে দেখো, যদি কোনো রকম এই ইরান ডিলটাকে নিয়ে ডিলে করা হয় তাহলে কি হবে, এটা একটা সিকিউরিটি ক্রাইসিস ক্রিয়েট করবে সমস্ত মধ্য এশিয়াতে বা পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে সেখানে। ওকে, এবং শুধু তাই নয়, এটা ইনফ্লেট করবে। এগেন ইনফ্লেট ইজ দ্য ওয়ার্ড দ্যাট উই আর গেটিং। ইনফ্লেট মানেই হচ্ছে সার্জ, ইনফ্লেট মানেই হচ্ছে ইনক্রিজ। ঠিক আছে, সো আগে পেয়েছি আমরা, আবার একবার রিপিট হলো গ্লোবাল অয়েল প্রাইসেস। এবং এটা কি করবে, গ্লোবাল যে অয়েল প্রাইস আছে সেটার দাম বাড়িয়ে দেবে। চলো পুরোটা পড়ে নিই কী ব্যাপারে এটা বলা হয়েছে। The Vienna talks aimed at reviving the joint comprehensive plan of action. এই যে joint comprehensive plan of action, that is called JCPOA. ওকে, এটা কি বলা হয়েছে, এখানে একটা সুন্দর ওয়ার্ড আছে দেখো, দ্যাট ইজ কল্ড রিভাইভিং। রিভাইভিং মানে হচ্ছে টু গেট ব্যাক ইন টু লাইফ এগেন, কোনো জিনিসকে নতুন করে ফিরিয়ে আনা, বাঁচিয়ে দেওয়া। ওকে, সজীব করা। তোমরা একটা ওয়ার্ড শুনে থাকতে পারো, দ্যাট ইজ কল্ড রিভাইটাল। রিভাইটাল ইজ আ মেডিসিন দ্যাট রিভাইভস, যেটা আবার নতুন করে প্রাণোচ্ছলতা বাড়িয়ে দেয়। ওকে, দ্যাট ইজ কল্ড রিভাইভ। সো ওখান থেকে এসছে ওয়ার্ডটা। দ্য ভিয়েনা টক্স এইমড অ্যাট রিভাইভিং। ভিয়েনা টক্সটা লক্ষ্য করছে। আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন খুব সুন্দর ইউজ হয়েছে, দ্যাট ইজ এইমড অ্যাট। যখনই কোনো জিনিসের ওপর ফোকাস করা হয় অলওয়েজ তার সাথে ইউজ করবে অ্যাট। কোনো কিছু যখনই কোনো জিনিসের উপর ফোকাস করা হয়, টার্গেট করা হয়, ঠিক আছে, তখন অলওয়েজ জানবে সেই জিনিসের সাথে প্রিপোজিশন অ্যাট বসে। মুভ অন টু দ্য নেক্সট। তো কি করা হয়েছে, এম করা হয়েছে যে এই প্ল্যান অফ অ্যাকশন অলসো নোন অ্যাজ দ্য ইরান নিউক্লিয়ার ডিল হ্যাভ হিট আ ওয়াল। এটা সুন্দর একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, হিট আ ওয়াল মানে হচ্ছে প্রায় পিঠ থেকে গেছে দেওয়ালে, দেওয়ালে পিঠ থেকে যাওয়া। হিট আ ওয়াল দ্যাট মিনস দেয়ার ইজ নো আদার ওয়ে টু প্রোগ্রেস, আর কোনো প্রোগ্রেসের জায়গা নেই। দ্যাট ইজ কল্ড হিট আ ওয়াল। আফটার রাশিয়া শর্ট বুঝতেই পারছো, সিকের পাস্ট ফর্ম, শর্ট স্যাংশনস এক্সেপশনস ফর ইটস ফিউচার ট্রেড অ্যান্ড ডিফেন্স টাইজ উইথ ইরান। সবাই জানো যে ইন রিসেন্ট টাইমস ইউএস এবং তার সাথে যে অ্যালিসগুলো আছে, তার সাথে যে সমস্ত দেশগুলো যুক্ত আছে, তারা রাশিয়ার উপর বেশ কিছু স্যাংশনস জারি করেছে, বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এবং এইটা নিয়েই বলা হয়েছে এখানে দেখো, আফটার রাশিয়া শর্ট, রাশিয়া কি চেয়েছে যে স্যাংশনসকে যেন এক্সেপশন দেওয়া হয়। এখানে এক্সেপশন দেওয়া হয় মানে তাকে যেন ছাড় দেওয়া হয় এই সমস্ত নিষেধাজ্ঞা থেকে। কোনটা থেকে, ফর ইটস ফিউচার ট্রেড, তার ভবিষ্যতের যে ট্রেড হবে, বিজনেস হবে কিসের সাথে, অ্যান্ড ডিফেন্স টাইজ, এবং শুধু বিজনেস নয় ডিফেন্সের ক্ষেত্রেও উইথ ইরান, ইরানের সাথে তার যেন সম্পর্কের কোনো রকম খারাপ না হয়, এটাই বলতে চাওয়া হয়েছে এখানে। ঠিক আছে, সো রাশিয়া ইজ ভেরি মাচ অ্যাংসাস,
রাদার মোস্ট অফ দ্য কান্ট্রিজ সবাই প্রায় চায় ইরানের সাথে সম্পর্ক ভালো থাকুক, ওকে, বিকজ অফ দ্য ক্রুড অয়েল। ওকে, চলো মুভ অন টু দ্য নেক্সট। ইউরোপিয়ান নেগোসিয়েটার্স, ইউরোপিয়ানের যারা নেগোসিয়েটার্স আছে, সেইজ আ গুড ডিল, দেখেছো, সেইজ, ওরা কি বলছে, এটা খুব একটা গুড ডিল ইজ অন দ্য টেবল। এই অন দ্য টেবল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমাদের কাছে সার্ভ করা হয়েছে। অন দ্য টেবল মিনস অ্যাকচুয়ালি দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ আস। ওকে, সো European negotiators say a good deal is on the table, but Russia, which has been slapped with a barrage of sanctions, slapped মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, তোমরা জানো slapped মানে অ্যাকচুয়ালি চর মারা, বাট এখানে হচ্ছে চাপিয়ে দেওয়া, with a barrage of sanctions, barrage মানে হচ্ছে হিউজ নাম্বার অফ, ওকে, barrage মানে হচ্ছে a huge number of, চলো একটু লিখে দিই, a huge number of sanctions by the United States and its allies over the Ukraine invasion. Invasion মানে তোমরা জানো, ইনভেশন মানে হচ্ছে অভিযান চালানো, ইনভেশন মানে অ্যাট্যাক, ওকে। সো ইনভেশন, রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর অ্যাট্যাক করেছে সেই জন্য বেশ কিছু ইউনাইটেড স্টেট এবং তার যে সহকারী যারা আছে, অ্যালিজ যারা আছে, তারা এখানে কিছু স্যাংশনস চাপিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, ওকে। 6 রিটেন গ্যারেন্টিজ, কে চাইছে? রাশিয়া। রাশিয়া চাইছে রিটেন গ্যারেন্টি, বলছে আমার রিটেন গ্যারেন্টি লাগবে ফর দোজ কার্বস। কার্বস is a very important word. Curbs means restrictions. Restrictions. Okay. Curbs এর মানে হয় restrictions. Would not in any way harm. এই যে সমস্ত রেস্ট্রিকশনসগুলো তার উপর চাপিয়েছে সেগুলো যেন এই জিনিসটাতে কোনো রকম খারাপ ফল না ফেলে। ইটস টাইজ উইথ ইরান। ইরানের সাথে তার যে সম্পর্ক, ইরানের সাথে তার যে টাইজ আছে, সেখানে যেন কোনো রকমভাবে আঘাত না পড়ে। ওকে, দ্য নিউক্লিয়ার ডিল রিচড ইন 2015। কবে শুরু হয়েছে দেখো, বলে দিয়েছে, স্টার্টেড আনরাভেইলিং। আনরাভেইলিং মিনস অ্যাকচুয়ালি শুরু করতে হয়েছে, ওকে। সো ইন 2018 অ্যাজ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস ইউনিল্যাটারালি পুলড দ্য ইউএস। ইউনিল্যাটারালি মিনস হঠাৎ করে নিজেরা এককভাবে, ইউনিল্যাটারালি মিনস হচ্ছে এককভাবে, ওকে। খেয়াল রাখবে এখানে একটা ইউনিল্যাটারালি যদি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করি, দ্যাট ইজ কল আনঅ্যানিমাসলি। এককভাবে পুলড দ্য ইউএস, ইউএসকে আউট করে নিয়েছে অফ দ্য এগ্রিমেন্ট ডিসপাইট ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন দ্যাট ইরান ওয়াজ ফুললি কমপ্লেন্ট উইথ ইটস টার্মস। ওকে, দেখো একবার বোঝার চেষ্টা করো, এখানটা খুব সুন্দর একটা জিনিস। কি হয়েছে, 2018-এ ট্রাম্প হঠাৎ করে ইউএস যে ইউএসকে এই এগ্রিমেন্ট থেকে বার করে নিয়েছে, ঠিক আছে। এবং এইটা কারণ নয় যে তখন কোনো রকম ইরান কোনো টার্মস ভায়োলেট করেছে, একদমই না। বাট স্টিল ইউএস নিজেদেরকে এই এগ্রিমেন্ট থেকে বার করে নিয়েছে, ওকে। আফটার দ্য ইউএসএস উইথড্রল, ইউএস যখন এখান থেকে এই এগ্রিমেন্ট থেকে সরে যায়, ইরান স্টার্টেড এনরিচিং ইউরেনিয়াম টু আ হায়ার পিউরিটি। কি করতে শুরু করে? এনরিচ করতে শুরু করে। এনরিচ মানে হচ্ছে বাড়ানো। ইউরেনিয়াম টু আ হায়ার পিউরিটি, আরও বেশি ইউরেনিয়ামের এনরিচ করতে থাকে, বাড়াতে শুরু করে, মানে ওরা আরও বেশি ইউরেনিয়াম তুলে আনতে শুরু করে, ওকে। অ্যান্ড ইনস্টলিং অ্যাডভান্স সেন্ট্রিফিউগার্স। সেন্ট্রিফিউজ মানে হচ্ছে, সেন্ট্রিফিউজ মিনস হচ্ছে আর্টিলারি, এবং অ্যাডভান্স আর্টিলারি তৈরি করতে শুরু করে অ্যাট ইটস নিউক্লিয়ার প্লান্টস। এই নিউক্লিয়ার প্লান্টসে বিভিন্ন রকম, মানে অ্যাকচুয়ালি যেগুলো নিউক্লিয়ার মিসাইল বা এ ধরনের জিনিস তৈরি করতে শুরু করে, ঠিক আছে। যেহেতু তারা এতদিনের প্রবলেম কী ছিল? প্রবলেম ছিল যে ইউএস তাদেরকে বারণ করবে। ইউএস যখন এই এগ্রিমেন্ট থেকে সরে গেল, তারা দেখলো ইউএস চলে গেছে, চলো আমরা নিজেরা করে নিই, ওকে। সো এই হয়েছে ব্যাপারটা। নাও নিউক্লিয়ার এক্সপার্টস বিলিভ, এবার নিউক্লিয়ার এক্সপার্টরা যারা আছে তারা বলছে যে ইরান ইজ জাস্ট মান্থস অ্যাওয়ে ফ্রম হ্যাভিং এনাফ হাই পিউরিটি ইউরেনিয়াম টু মেক আ নিউক্লিয়ার বম্ব। বলছে যারা নিউক্লিয়ার এক্সপার্ট আছে তারা বলছে যে ইরান
আর জাস্ট কয়েক মাস দূরে আছে, এত বেশি ইউরেনিয়াম কালেক্ট করে নেবে যে তারা একটা নিউক্লিয়ার বোমও তৈরি করে নেবে। দো দ্য ইরানিয়ান লিডারশিপ, যদিও ইরানের যারা নেতা আছে তারা বলছে, হ্যাজ রিপিটেডলি ক্লেইমড, এটা তারা বারবার বলছেন যে, জাস্ট মিনিট, রিপিটেডলি ক্লেইমড দ্যাট ইট হ্যাজ নো প্ল্যান টু মেক ওয়ান, তাদের এরকম কোনো প্ল্যানই নেই। ওয়েস্টার্ন অফিসিয়ালস সে দ্য গ্রোয়িং নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অফ ইরান ডিমান্ডস আর্জেন্ট স্টেপস টু কনক্লুড দ্য ডিল। ওয়েস্টার্ন যে সমস্ত অফিসিয়ালস আছে তারা বলছে নিউক্লিয়ার পাওয়ারফুল যেরকমভাবে ইরান হয়ে উঠছে তাতে খুব দরকার এই ডিলটাকে তাড়াতাড়ি করে নেওয়ার। অ্যান্ড কার্বস ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম, এবং এর সমস্ত নিউক্লিয়ার প্রোগ্রামের ওপর সমস্ত রেস্ট্রিকশানগুলো চাপিয়ে দেওয়া উচিত। ওকে, বুঝতেই পারছো, যদি নিউক্লিয়ার সাকসেসফুল হয়ে যায়, দে অলসো বিকেম দ্য নিউক্লিয়ার সাকসেসফুল কান্ট্রি ওভার দেয়ার, সেই জন্য খুব তাড়াতাড়ি তাদের উপর কার্ভস বা রেস্ট্রিকশনসগুলো চাপিয়ে দেওয়া উচিত, এটাই বলা হয়েছে। রিমুভিং স্যাংশনস অন ইরান, চলো পরের পেজে চলে যাই। Removing sanctions on Iran, letting Iran's oil enter the global market, ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, বলা হচ্ছে যে যেভাবে ইরানের অয়েলকে গ্লোবাল মার্কেটে আসতে দেওয়া হচ্ছে, লেটিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধার দেওয়া, এখানে লেটিং কথাটার মানেটা বোঝো, লেটিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেট করা, লেট মানে হচ্ছে ধার দেওয়া। ওকে, লেটিং ইরানস অয়েল এন্টার দ্য গ্লোবাল মার্কেট কুড অলসো ইজ এয়ার অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসেস। এই যে রাশিয়া বা ইউক্রেনের যুদ্ধের পর যে তেলের দাম ব্যাপক বেড়ে যাচ্ছে সেটাও একটু কমবে যদি ইরানের যে অয়েলটা সেটা যদি গ্লোবাল মার্কেটে আসতে শুরু করে। ওকে, হুইচ শুট আপ আফটার, শুট আপ মানে হচ্ছে বুঝতেই পারছো বেড়ে গেছে, শুট আপ বেড়ে গেছে। দেখো একটা জিনিস খুব মজাদার এই পেপার পড়তে গিয়ে পাবে, সেটা হচ্ছে যে ইন দিস পেপার না ইউ উড নট গেট দ্যাট মাচ অফ রিপিটেটিভ ওয়ার্ডস, ঠিক আছে। সো এর আগে আমরা পেলাম ইনফ্লেট, তারপরে পেলাম সার্জ, তারপরে পেলাম শুট আপ। সো দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তো সেম, বাট দে আর ইউজিং আ ডিফারেন্ট ওয়ার্ডস ওভার হিয়ার, অ্যান্ড দ্যাট ইজ দ্য yes, that is the purity of this paper, that is the essence of this paper. Okay, chalo next, the West's push to conclude the deal gives Russia added leverage. Okay, দেখো এখানে কি করা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দ্য ওয়েস্ট পুশ, এই যে ওয়েস্ট কান্ট্রিজগুলো একটা রাশিয়াকে এই যে পুশটা দিয়েছে, ঠিক আছে, টু কনক্লুড দ্য ডিল, তারা চাইছে এবার এই ডিলটা কনক্লুড হোক, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কিন্তু খুব এখানে ইস্যু হয়ে যাবে, দ্যাট ইজ এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে লেভারেজ ইন দ্য নেগোসিয়েশনস, ঠিক আছে। এই যে নেগোসিয়েশনসটা হবে সেখানে রাশিয়া থাকবে কিনা, অ্যাট এ টাইম হোয়েন রিলেশনস বিটুইন মস্কো অ্যান্ড ওয়েস্টার্ন ক্যাপিটালস আর অ্যাট দেয়ার লোয়েস্ট পয়েন্ট, যেহেতু এই ওয়েস্টার্ন ক্যাপিটালসগুলো এবং মস্কোর মধ্যে সম্পর্কের খুব একটা ত্রুটি ঘটেছে, খারাপ একটা নিচের দিকে নেমে গেছে। সো লোয়েস্ট পয়েন্ট মিনস একদম তলানিতে ঠেকে গেছে সম্পর্কটা, ভালো সম্পর্কটা। তো সেই জন্য বলছে যে এইটা একটা ম্যাটার, যে এটা খুব তাড়াতাড়ি ডিলটাকে কনক্লুড করা যাবে কিনা। ওকে, সিন্স দ্য এন্ড অফ দ্য কোল্ড ওয়ার, এবং এই জিনিসটা হয়েছে কবে থেকে, ওয়েস্টার্ন ক্যাপিটালসের সাথে মস্কোর যে ঝামেলা এটা হতে শুরু করেছে কোল্ড ওয়ারের শেষ থেকে, ঠিক আছে। ওকে, আচ্ছা কেউ একজন আমাকে কমেন্ট করে দেবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার কোন সময় হয়েছিল কি না এটা সম্পর্কে একটু তোমরা কমেন্টে লিখতে পারো। ওকে, নিজেরা লেখা ট্রাই তো করো, দেখো ঠিক কিছু না কিছু পারবে জিনিসগুলো সম্পর্কে এবং লেখা আসবে তোমার। চলো নেক্সট, দ্য ইউএস and Europe are reportedly looking for alternatives to revive the deal without Russia. দেখো ইউএস এবং ইউরোপ কি চাইছে, ওরা বারবার যেটা চাইছে সেটা হচ্ছে যে এই ডিলটা হয়ে যাক, বাট
উইদাউট রাশিয়া, রাশিয়াকে ছাড়া। বাট ইট উড নট বি ইজি, কিন্তু এটা সম্ভব হবে না, মানে ইট উড নট বি ইজি, এটা অতটা সহজ নয়। রাশিয়া অ্যান অরিজিনাল সিগনেটারি, আচ্ছা সিগনেটারি মানে হচ্ছে সেই সমস্ত জিনিস যারা সিগনেচার করেছে, ওকে, সিগনেটারি অফ দ্য JCPOA, জেকপো বলা হয়, JCPOA is a member of the Joint Commission that supervises Iran's compliance, যারা ইরানের এই সমস্ত কমপ্লায়েন্সগুলোকে সুপারভাইজ করে। রাশিয়া সেরকম একটা দেশ, ঠিক আছে, সো তাকে বাদ দিয়ে এই ডিলটা করা কোয়াইট ইম্পসিবল। আন্ডার দ্য এগ্রিমেন্ট রাশিয়া ইজ অলসো রিকোয়ার্ড টু টেক কন্ট্রোল অফ ইরানস এক্সেস এনরিচড ইউরেনিয়াম অ্যান্ড ওয়ার্ক উইথ তেহরান টু টার্ন ইটস ফোর্ডো নিউক্লিয়ার প্লান্ট ইনটু আ রিসার্চ ফেসিলিটি। দেখো রাশিয়ার প্ল্যানটা বোঝার চেষ্টা করো। রাশিয়া ইজ অলসো রিকোয়ার্ড টু টেক কন্ট্রোল, রাশিয়ার কি দরকার, ইরানের যে এক্সেস এনরিচ ইউরেনিয়াম আছে সেটাকে সে নিয়ে নেবে, এবং কি করতে চাইছে, এর জন্য ও কাজ করছে এখন তেহরানের সাথে অলরেডি এটা নিয়ে একটা নিউক্লিয়ার প্লান্ট তৈরি করার চেষ্টা চলছে, ঠিক আছে, যেখানে সে রিসার্চ ফেসিলিটির নাম দেওয়া হয়েছে অফকোর্স, বাট কাজ চলছে, ওকে। In theory, the deal can be revived if other signatories take up Russia's responsibilities. বলছে থিওরিতে, বাস্তবে সম্ভব নয়, থিওরিতে বলা হচ্ছে যে যদি অন্যান্য যে সমস্ত পার্টিসিপেটার্সরা আছে, সাইন যারা করেছিল এই ট্রিটিতে, এগ্রিমেন্টে, সেই জায়গায় রাশিয়ার রেসপন্সিবিলিটি যদি কেউ নিতে পারে তাহলে অফকোর্স এটা সম্ভব। বাট ইট ইজ নট ক্লিয়ার whether Iran and China would be ready to go ahead without Russia, কিন্তু এখানে ইরান এবং চায়নাই হয়তো চাইবে না যে রাশিয়া ছাড়া এই ডিলটা হোক। While the Iranian have publicly said they would not allow any external factors, ঠিক আছে, তারা বলেই দিয়েছে যে তারা কোনো বাইরের এক্সটার্নাল ফ্যাক্টরস নেবে না, ওকে, টু ইম্প্যাক্ট দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেখানে কোনো বাইরের লোককে কিন্তু অ্যালাউ করবে না, এটা বলেই দিয়েছে। তেহরান ইজ আনলাইকলি টু ইগনোর দ্য সেন্সিটিভিটি অফ রাশিয়া অ্যান্ড অ্যালি, এবং স্বাভাবিকভাবে তেহরান যে আছে, তেহরানের ক্ষেত্রেও একটা এইরকমই ইগনোর করা যাবে না, এরকম একটা পরিস্থিতি যেখানে রাশিয়ার সাথে তারাও একটা অ্যালি করে রেখেছে। অ্যান্ড রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইউএস হুজ এক্সিস্ট কার্টেলড দ্য অরিজিনাল ডিল, এবং যারা এটা অরিজিনাল ডিলটা তৈরি করবে, ওকে চলো, মানে ইউএস ছিল কিন্তু সেই এক্সিট করে গেছে, বুঝতে পেরেছো? এবার দেখো, দিস লিভস দ্য ফিউচার অফ দ্য নিউক্লিয়ার ডিল ইন রাশিয়ান হ্যান্ডস। তো এবার এই নিউক্লিয়ার ডিলের ফিউচার কার হাতে? রাশিয়াদের হাতে। রাশিয়াস ইনভেশন অফ ইউক্রেন অ্যান্ড দ্য ওয়েস্ট রেসপন্স টু ইট হ্যাভ অলরেডি সেন্ট কমোডিটি প্রাইসেস সোরিং, আবার একটা ওয়ার্ড, বেড়ে যাওয়া, অ্যান্ড সেকেন্ড দ্য গ্লোবাল ইকোনমি। রাশিয়ার এই যে অ্যাট্যাক ইউক্রেনের ওপরে অ্যান্ড দ্য ওয়েস্টের রেসপন্স, পাশ্চাত্যের দেশগুলোর রেসপন্স তার উপরে, এটা অলরেডি জিনিসের দামকে বাড়িয়ে দিয়েছে, সোরিং, বাড়িয়ে দেওয়া, এগেন ইনক্রিজ, ইনফ্লেট অর অল দ্যাট। অ্যান্ড সেকেন্ড দ্য গ্লোবাল ইকোনমি, এবং গ্লোবাল যে ইকোনমি সেটাকেও পুরো একদম কাঁপিয়ে দিয়েছে, হুইচ ইজ ইয়েট টু কাম আউট অফ দ্য কোভিড-19 শোক। যারা এই সবে কোভিড-19 শোক থেকে বেরিয়ে এসছে, মানে কোভিড-19 যে শক হয়েছিল সেই শক ওয়েভ থেকে এই সবে বেরিয়ে এসছে, ওকে। নেক্সট, আ ফার্দার ডিলে, চলো পরের পেজে চলে যাওয়া যাক। আ ফার্দার ডিলে এখানে আছে, আই এম টেকিং ইট টু, জাস্ট মিনিট। A further delay or a total collapse of the Iran deal would not only deepen the security crisis of the West Asia
but also added pressure on global oil and gas prices. এই ডিলটা যদি না হয় তাহলে কি হবে, শুধুমাত্র যে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে একটা সিকিউরিটি ক্রাইসিস তৈরি হবে এটাই নয়। সিকিউরিটি ক্রাইসিস কী জন্যে? কারণ সবাই এই ইউরেনিয়াম তুলবে এবং সেখান থেকে নিউক্লিয়ার মিসাইল তৈরি করতে শুরু করবে। সো এখানে কী হবে, একটা সিকিউরিটি ক্রাইসিস তৈরি হবে। শুধু তাই নয়, বাট অলসো অ্যাডেড প্রেসার অন গ্লোবাল অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসেস, এবং যে গ্লোবাল এরিয়াতে গ্যাসের এবং তেলের দুটোরই দাম বেড়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস একটু খেয়াল করো, এই যে নট অনলি বাট অলসো ইউজটা একটু দেখে নাও। নট অনলির পরে যে ওয়ার্ডটা আছে ডিপেন্ড, ডিপেন্ড ইজ আ ভার্ব ওভার হিয়ার। ঠিক আছে, এখানে বাট অলসোর পরেও কিন্তু দেখো ভার্ব ইউজ হয়েছে। সো খেয়াল রেখো, নট অনলি বাট অলসো হুইচ ইজ অ্যাকচুয়ালি আ কোরিলেটিভ কনজাংশনস, এরা সেই সমস্ত ওয়ার্ডসকেই জয়েন করে। যদি নট অনলির পরে ভার্ব থাকে তো বাট অলসোর পরেও ভার্ব থাকবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখে দিও। ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ গ্রামার। যেহেতু কনজাংশন আমার এখনও সিরিজে অনেকটা দেরিতে আছে, সো আমি এই ধরনের জিনিসগুলো একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। ওকে, নেক্সট, দ্য সিগনেচারিজ শুড নট হোল্ড দ্য ইরান ডিল টু র্যানসম। র্যানসম মানে কি বলতো? র্যানসম মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই র্যানসম মানি যেটা তোমরা জানো, র্যানসম মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাই টেকিং আ মানি ফ্রম আদার্স অন আ গান পয়েন্ট। ঠিক আছে, সো এইটাকে বলা হয় র্যানসম। তো কি বলা হচ্ছে যে শুড নট হোল্ড দ্য ইরান ডিল টু র্যানসম, মানে এটাকে তারা এইভাবে জোর করে নিতে পারবে না। দে শুড কন্টিনিউ টু পুশ ফর আ কালেকটিভ এগ্রিমেন্ট দ্যাট কুড কার্ভ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। তাদেরকে এইটাকে একটা কন্টিনিউ কালেকটিভ একটা এগ্রিমেন্টে নিয়ে যেতে হবে, এবং যেটা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর বেশ কিছু রেস্ট্রিকশনস লাগাতে পারবে। অ্যান্ড টেক দ্য কান্ট্রি ইনটু দ্য গ্লোবাল ইকোনমিক মেন স্ট্রিম, এবং এই দেশটাকে নিয়ে আসতে হবে ইকোনমিক মেন স্ট্রিমের মধ্যে, আন্তর্জাতিক অফকোর্স আন্তর্জাতিক একটা ইকোনমিক মেন স্ট্রিমের মধ্যে নিয়ে আসতে হবে। এই হচ্ছে দুটো পেজ, দুটো এডিটোরিয়াল যেটা আমার মনে হয়েছে পড়ার দরকার ছিল। সো ইউ ক্যান কমেন্ট অন দ্যাট কেমন লাগলো, অ্যান্ড অফকোর্স ইফ এনিথিং মোর ইউ ওয়ান্ট টু অ্যাড ওভার হিয়ার, কিছু যদি চাও যে আমি নতুন কিছু এক্সট্রা করি এখানে, দেন অফকোর্স গিভ ইউর সাজেশনস ইন ইট। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা আমি নতুন ট্রাই করেছি এখানে, সেটা হচ্ছে আফটার এভরি এডিটোরিয়াল না, I am trying to give you some of the words which are very important in respect of our competitive exams. সেই সমস্ত ওয়ার্ডসগুলো যেগুলো এই 14ই মার্চ 15th মার্চের যে পেপারটা, সেখানে যে কটা ওয়ার্ডস আমার মনে হয়েছে ইন রেসপেক্ট অফ আওয়ার কম্পিটিটিভ এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই ওয়ার্ডসগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে, দেখে নিও। অ্যান্ড ওয়ান মোর থিং, দোজ হু আর নট সাবস্ক্রাইবড ইয়েট, প্লিজ subscribe the channel and share these type of videos with your friends, share the channel with your friends, so that they also get to know that yes, which kind of things we are going to read. Okay, কিভাবে পড়তে হয়, কেমন ভাবে পড়া উচিত, সেগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।